স্ক্রিনের উপরে যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখছেন এটা কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে 13 জুলাই কর্মসংস্থান পত্রিকা থেকে। আমরা 13 জুলাই কর্মসংস্থান পত্রিকা থেকে কিন্তু এই জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো সমাধান করেছি। আমরা আজকে অঙ্ক প্রশ্নের সমাধান করব। সবার রিকোয়েস্ট আছে যে 13 জুলাই কর্মসংস্থান থেকে যে অঙ্কগুলো আছে আপনি অঙ্কগুলো করে দিন। তো অনেকেই অঙ্কগুলো পারছে না। তো আজকে আমরা এই 13 জুলাই কর্মসংস্থান থেকে যে অঙ্কগুলো করব সেগুলো কিন্তু যথেষ্ট টাফ অঙ্ক বা হার্ড অঙ্ক বলতে পারেন, যথেষ্ট হার্ড অঙ্ক। তো এই হার্ড অঙ্কগুলো ইজি কীভাবে একদম দেখার সাথে সাথে আপনি উত্তর করতে পারেন বা শর্টকাট মেথড, সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন সরাসরি চলে যাই অঙ্ক প্রশ্নের প্রথম অঙ্ক কী আছে। তো আপনারা ইতিমধ্যেই জানেন মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলি পরীক্ষায় 75টি জেনারেল স্টাডিজ পড়বে, তার মান হয়ে যাবে 75 দিনও 150, মানে 2 করে একটা। আর আপনারা জানেন যে 25টা পড়বে অঙ্ক, তো তার মান প্রত্যেকটা প্রশ্নে 2 করে, তা 25 দিনও 50, এই 200 নম্বরের আপনাদের পরীক্ষা হবে। আর পরীক্ষাটি হবে 1.5 ঘন্টায়। এটা তো আপনারা জানেন, আমি অনেকবার আলোচনাও করে দিয়েছি। তো আমরা এই 75 দাগের জেনারেল স্টাডিজের পরে যে অঙ্ক আছে 25টা অঙ্ক, সেই অঙ্ক আমরা দেখব। তো চলুন সরাসরি আমরা চলে যাই 75 দাগের পরেতে 76 দাগের থেকে অঙ্কের শুরু। তো চলুন সরাসরি চলে যাই 76 দাগের অঙ্কে। তো আমরা চলে এসেছি 76 দাগের এই অঙ্কে। তো এই অঙ্কটা পড়বো 7,930 টাকা 3 ভাগে ভাগ করে ABC-কে 2, 3 ও 4 বছরের জন্য 5% সরল সুদে ঋণ দেওয়া হয়। অর্থের পরিমাণ তাদের দেওয়া সময়ের পর সবার সমান হয়, তবে এ কত টাকা ঋণ নিয়েছিল। তো এই অঙ্ক সমাধান করব, বাকি অঙ্কগুলো সমাধান করব। তো এই অঙ্কগুলো করার জন্য একটু জায়গার দরকার, তার জন্য আমরা এই যে সাইটটা আছে এই সাইটে আমরা একটু একটা সাদা পেজ অ্যাড করব। তো চলুন সাদা পেজটা অ্যাড করে নিই। তো আমরা সাদা পেজ অ্যাড করার পরে চলে এলাম 76 দাগের অঙ্ক আবার একবার পড়ব। 76 দাগের অঙ্কের দেওয়া আছে 7,930 টাকা 3 ভাগে ভাগ করে ABC 2, 3, 4 বছরের জন্য 5% সরল সুদে দেওয়া হয়, সুদের ঋণ দেওয়া হয়। যদি তাদের অর্থের পরিমাণ তাদের দেওয়া সময়ের পর সমান হয়, তো এ কত টাকা নিয়েছিল, ঋণ নিয়েছিল। তো দেখুন এই অঙ্কগুলো সহজেই আপনি সমাধান করবেন। তার জন্য আপনার A:B:C আপনাকে বার করতে হবে। কী বার করতে হবে? A:B:C, এটা আপনার বার করতে হবে। তো আপনি এটাকে কীভাবে বার করবেন? তো এ সমান কী হবে? এ সমান হয়ে যাবে, এখানে এর সময় আছে 2 বছর, সুদের হার কত আছে 5%, তা 5 দিনও 10, তাই 1/110 করবেন। আর বির মানটা কত হবে? বির মান হয়ে যাবে 1/3 আর 5 গুণ করবেন, তো 3 5 15, তাই 115 হয়ে যাবে। আর সির মানটা কত হবে? সির মানটা 1/120 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার এই তিনটি আপনি কি করবেন? এই তিনটি আপনি A:B:C আকারে প্রকাশ করবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই যে 110 আছে আপনি লিখবেন, 115 আছে আপনি লিখবেন, আর 120 আছে আপনি লিখবেন। এবার এটাকে আপনি লসাগু করবেন। লসাগু করলে কত হবে? তো এখানে আপনি 2 দিয়ে কাটলে হয়ে যাবে 55, আর 115 থাকবে, আর 60 দিনও 120 হবে। এটাকে আপনি কি করবেন? 5 দিয়ে ভাঙাবেন। 5 11 55 করবেন, এখানে 5 দিনও 10, আর 1 দাও 11, 3 5 15, 23, আর এখানে 5 12 60। এখন এবার এটার কাটাকুটি, এখানে আর লসাগু যাবে না, তাহলে এবার আপনি কি করবেন? এর 110 আছে, এই যে এর মান 110 আছে। এবার আমরা কিন্তু A:B:C বার করছি, তো 110 আছে এখানে। এইবারে আপনি এইখান থেকে 110 তৈরি করুন, এই 5 দিনও 10, আর 11 10কে 110, তো এই 110টা বাদ দিন, এইটা কত আছে? 23 আর 12, তো 23 আর 12 আপনি গুণ করুন, তো 3 12 36 6, 3 12 36 6, হাতে 3, আর 12 দিনে 24 আর 3 27, অর্থাৎ 276:2। এবারে দেখুন বির মানটা কীভাবে বার করব। এখানে 115 আছে, আপনি এখানে 115 তৈরি করুন, তো এই 5 আর 23 গুণ করলে 115 হয়, তো 11 দিনে 22, 22 আর 12 গুণ করলে কত হবে? 22 আর 12 গুণ করলে হয়ে যাবে 12 দুগুণে 24 আর 4, হাতে 2, 12 24 আর 2 26, অর্থাৎ 264:2। এবারে সির মানটা আপনি কীভাবে বার করবেন? দেখুন এখানে আছে 120 তৈরি করুন, এখানে 12 আর 5 দিনও 10, 12 10কে 120, এবার 23 আর 11টা গুণ করুন, 3 11 33 আর 3, হাতে 3, 11 দিন 22 আর 3 25, অর্থাৎ 253। তো দেখুন প্রথমটা হলো 276, তারপর 264, তারপর 253। A:B:Cর মান কিন্তু আমরা বার করে নিলাম। এবার আপনাকে বলেছে কি এ কত টাকা ঋণ নিয়েছিল, তো আমি 7,930 টাকা লিখব। তো এ সমান 7,930 লিখলাম।
ইন্টু কী করলাম, ইন্টু এই 276 ওপরে দিলাম, যেহেতু এর মান বার করতে হবে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করবো, 276 দিলাম। এবার এইটা বাই এইটা, এইগুলো যোগ করব, যোগ করলে কত হবে, হয়ে যাবে কিন্তু 793। তো যোগ করলে 793 হয়ে যাবে। তো এবার এটাকে এটা দিয়ে কাটলে হয়ে যাবে 10। তো 10কে যদি 276 গুণ করা হয় তাহলে হয়ে যাবে 2760, অর্থাৎ 2760। তো 2760 বিদ্যাগ হবে সঠিক উত্তর। কত সুন্দর সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। আমরা 77 দাগের অঙ্কে চলে যাব। রাম তার গাড়িতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি সে তার গাড়ির গতি ঘন্টায় 6 কিলোমিটার বাড়ায় তাহলে তার 4 ঘন্টা সময় কম লাগে। আবার যদি সে তার গাড়ির গতিবেগ 4 কিলোমিটার কমায় তাহলে 4 ঘন্টা বেশি সময় লাগে। তার গন্তব্যস্থলের দূরত্ব কত? তো এটা আপনি একদম নিমেষে সহজে সমাধান করব। দেখুন প্রত্যেকটা অঙ্ক নিমেষে সহজে সমাধান করা যাবে। আপনারা যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবেন, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন, প্র্যাকটিস সেটটা অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এই যে অঙ্কগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রায় সব অঙ্ক এসএসসি সিজিএলের অঙ্ক। তো এরকম অঙ্ক যদি আপনি হার্ড অঙ্ক যদি করতে পারেন তাহলে যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন। তো এই অঙ্কগুলো আপনি শিখবেন এবং তাছাড়াও আপনাকে শিখতে হবে কি খুব কম সময়ে কীভাবে সমাধান করবেন। তো অঙ্কটি আপনি কীভাবে সহজে সমাধান করবেন, কিছু কিছু অঙ্ক আছে এক্স ওয়াই আপনাকে ধরতে হবে, না ধরলে এর সহজে সমাধান হয় না। এই অঙ্কটা আমি অনেক চেষ্টা করেছি এক্স আর ওয়াই না ধরার। আমি চাই না যে এক্স আর ওয়াই ধরা না, মানে এক্স আর ওয়াই ধরা এটা আমি কখনো চাই না, কিন্তু এটা না করলে হবে না। অন্য অনেক রকম টিপস আমি খুঁজেছি কিন্তু কোনো রকমভাবে তৈরি করা যাচ্ছে না অঙ্কটা। তো দেখুন এই অঙ্কটা আমি যদি এরকমভাবে করি, রামের গাড়ির যে গতিবেগ সেই গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা। আর ওই যে দূরত্বটা সেই দূরত্বটা যাচ্ছে ওয়াই ঘন্টায়, দূরত্বটা মোট যাচ্ছে ওয়াই ঘন্টায়। তাহলে গাড়ির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা আর দূরত্ব, সেই যে দূরত্বটা যাবে সেই দূরত্ব যেতে সময় লাগছে ওয়াই ঘন্টা। তাহলে দূরত্ব কত সময়, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত হবে, তার এক্স আর ওয়াই যদি আপনি গুণ করেন তাহলে এক্স ওয়াই কিমি কিন্তু গন্তব্যস্থলের দূরত্ব। এখন এটাই আমি এক্স ওয়াইয়ের মানটা বার করব। কীভাবে বার করব দেখুন, এখানে এক্স কিমি গতিবেগে যাচ্ছে, তো যদি 8 কিলোমিটার বাড়ায়, এখানে আছে 6 কিলোমিটার বাড়ায়, তাহলে এক্স প্লাস 6, আর 6 কিলোমিটার বেগে 6 কিলোমিটার বাড়ালে কি হচ্ছে, তার সময় লাগছে 4 ঘন্টা কম সময় লাগছে। তাহলে লাগছিল কত, ওয়াই ঘন্টা, সেখানে 4 ঘন্টা কম সময় লাগছে, তাহলে ওয়াই মাইনাস 4। তো এইটা সমান সমান কত, এক্স ওয়াই। এখান থেকে আপনি ক্যালকুলেশন করুন। তো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে এক্স ওয়াই, তারপরে হবে আপনার এখানে মাইনাস 4x, এখানে হয়ে যাবে প্লাস 6y, আর প্লাসে মাইনাসে মাইনাস 24 সমান সমান এক্স ওয়াই। তো এই এক্স ওয়াই আর এই এক্স ওয়াই কেটে যায়, তাহলে আপনার থাকবে কত, আপনার থাকবে কিন্তু এই যে এটা এই -4x আর এইখানে +6y আর -24টা এসে গেলে +24। এটা কিন্তু 1 নম্বর সমীকরণ হয়ে গেল আপনার। এবার 2 নম্বর সমীকরণ বানান আপনি। 2 নম্বর সমীকরণ কী হবে, এখান থেকে এটা আমি বানিয়ে দিচ্ছি। দেখুন 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে ঠিক সেমভাবে এক্স এখানে কত সময় যাচ্ছে, এখানে বলছে 4 ঘন্টা, এখানে বলছে 4 কিলোমিটার কমায়, তাহলে এক্স মাইনাস 4 কমাচ্ছে, আর 4 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে ওয়াই প্লাস 4, দূরত্ব যাচ্ছে কত, এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি এক্স মাইনাস 4 ওয়াই প্লাস 4। তাহলে এখানে আমরা এক্স ওয়াই করতে পারি মাইনাস, তারপরে প্লাস এখানে এই 4x করতে পারি, তারপরে এখানে -4y করতে পারি, তারপরে এখানে আছে এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে -16 সমান সমান এক্স ওয়াই। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এই এক্স ওয়াই আর এই এক্স ওয়াই কাটতে পারি। তাহলে এখানে পড়ে থাকলো কত, 4x, তারপরে -4y সমান সমান -16টা ওই সাইডে গেলে কি +16। তাহলে এটাই আমরা এখানে লিখব। এখানে কি লিখব, শুধু 4x আছে 4x দেবো, তারপর -4y আছে 4y দেবো, সমান সমান 16 দেবো। তো দেখুন এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে কত হবে, 4 আর কত হলে 6, 2 হলে 6, 2y সমান সমান কত হবে, 2y সমান সমান 40 হবে। তাহলে ওয়াই সমান সমান কত দাঁড়াবে, ওয়াই সমান সমান 20 দাঁড়াবে। তাহলে ওয়াইয়ের মান 20 হয়ে গেল, তার মানে 20 ঘন্টা সময় লাগছে। এই যে ওয়াইয়ের মান 20 হয়ে গেল, 20 ঘন্টা সময়। এবার এক্সের মানটা আমরা বার করব। তো এক্সের মানটা আমরা এই জায়গাতে বার করতে পারি 4x - 4y। তো এটা যেহেতু 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তো
এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা বার করব এক্সের মান। তো এখানে 4x মাইনাস 4y আছে সমান সমান কত আছে 16। তাহলে এখান থেকে y সমান কত 20, তা 4x মাইনাস এখানে 20 ওয়াইয়ের মান, তা 4 20 80 সমান সমান 16। তাহলে 4x সমান সমান 80টা ওই সাইডে গেলে প্লাস 80 হয়, সেই ক্ষেত্রে 16 সঙ্গে যোগ করলে হয় 96। তাহলে x সমান সমান হয়ে যাবে 24। তাহলে x সমান সমান 24, y সমান সমান 10। তো এখানে আমার বলেছে কি তার গন্তব্যস্থলের দূরত্ব কত কিলোমিটার। আমি বলেছি এক্স কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, ওয়াই ঘন্টা সময় লাগছে। তাহলে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই কিমি মোট দূরত্ব। তো এক্স কত, এক্সের মান 24 আর ওয়াই কত, ওয়াইয়ের মান 20। এই 24 আর 20 যদি আপনি গুণ করেন তা 24 দিনও 48 অর্থাৎ 480। তো এর দেখা হবে সঠিক উত্তর 480 কিমি দূরত্ব। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে, 78 দাগের প্রশ্ন দেখব। তো 78 দাগের প্রশ্ন কিভাবে আমি সহজে সমাধান করব দেখুন এখানে আমি করব, তার জন্য আমরা একটু মুছে নিচ্ছি এই জায়গাটা। তো 78 দাগের যে প্রশ্নটা আছে, ওয়াইনপূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো। পুনরায় ওই পদ্ধতি আরও একবার করা হলো। বর্তমান পাত্রে ওয়াইন ও জলের অনুপাত 256:369 হলে প্রথম পাত্র কত গ্যালন ওয়াইন ছিল। তো এখান থেকে আমরা গ্যালনের মানটা বার করব। তো এখান থেকে আমরা ওয়াইন কত গ্যালন ছিল প্রথমে সেটা আমরা বার করব। তো এখানে বলছে দুবার মেশানোর পরে কি হচ্ছে, ওয়াইন থাকছে কতটা 256 আর জল থাকছে কত 369। এখন এখান থেকে আমরা সহজে সমাধান করব। কিভাবে সমাধান করব দেখুন, আপনি মনে করুন প্রথমে আপনার পাত্রে ওয়াইন ছিল এ, তার থেকে 18 তুলছে, তো এ মাইনাস 18/a। এই কাজটা কবার করা হচ্ছে, এই কাজটা আপনার দুবার করা হচ্ছে, তাই স্কোয়ার দিলাম। এইটা সমান সমান কত হবে, এইটা সমান সমান হবে এখানে ওয়াইন আছে কত 256, তো আপনি এখানে 256 দিয়ে দিন। আর এখানে এই 256 আর 369 আপনি যোগ করুন। তো 9 আর 6 কত হবে, 9 আর 6 15, 5 হাতে 1, 6 আর 1 7, 7 আর 5 12, 2 হাতে 1, 3 আর 1 4 আর 2 6, অর্থাৎ 625। তো এবার আপনি কি করবেন, এটাকে আপনি ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করলেই আপনার সহজে এটার উত্তর বেরিয়ে যাবে। তো আপনি এরকম করুন a-18/a করুন, এর মাথায় হোল স্কোয়ার দিয়ে রাখুন। এবার এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি 256 মানে আপনার 16 256, 16/625 হবে 25 25 625, অর্থাৎ 16/25 করুন। তো এর মাথায় হোল স্কোয়ার করুন, তার দুটোর মাথায় হোল স্কোয়ার উঠে গেল। তাহলে কি থাকবে, a-18/a থাকবে, আর এটা হবে 16/25। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা কি করব, এবার এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করব, বজ্রগুণ করব। তো এইটার সঙ্গে এটা বজ্রগুণন। তো 25a1কে 25a, আর এখানে মাইনাস 25 আর 18 যদি আমরা গুণ করি তাহলে কী হয়, 5 18 90, 0 হাতে 9, 18 দিনে 36 আর 9 45, 450। তো এইটা সমান সমান কত হবে, এখানে 16a হবে। তো 16a এই সাইডে গেলে মাইনাস 16a, তাহলে 25 থেকে মাইনাস 16 বাদ দিলে থাকবে 9a, আর 9a সমান মাইনাস 450টা ওই সাইডে গেলে কী হবে, প্লাস 450। তাহলে এ সমান সমান কী দাঁড়াবে, এ সমান সমান 450/9। তো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 50। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বলছে প্রথম পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল, তো প্রথম পাত্রে কিন্তু 50 গ্যালন ওয়াইন ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চলে যাব পরের প্রশ্ন। তো এইরকমভাবে সহজে সব অঙ্ক সমাধান পেতে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। আমরা এবার পরের প্রশ্নে চলে যাব, এই 79 দাগের প্রশ্নে চলে যাব। তো চলুন চলে যাই 79 দাগের প্রশ্নে। 79 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, পুরো পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ অনুপাত 1:3, দক্ষিণ গোলার্ধে 1:9, তাহলে উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত। তো দেখুন এই অঙ্কটা আপনি কোথায় কিভাবে করেছেন আমি বলতে পারবো না, তবে আমি একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি, আপনি এইভাবে অঙ্কগুলো সমাধান করবেন। আমরা এখানে প্রথমে দেখুন 1:3, তো আমি 1:3টা লিখে নেব। তারপরে দেখুন 1:9, এটা আমরা লিখে নেব। এবার আমরা কি করব, দেখুন 3 আর 1 কত হয়, 3 আর 1 4, আর এটা 9 আর 1 10। তো আপনি এটাকে গুণ করুন। তো গুণ করলে কত হবে, আপনি এইটার সাথে এটা গুণ করবেন আর এটার সাথে এটা গুণ করবেন। তো আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে হয়ে যাবে 10 1 10 আর 3 10 30, আর এটার সাথে এটা গুণ করলে কত হবে,
4 একে 4, 4 নং 36। এখন আপনার কাজ হচ্ছে দেখুন 10 আর 30 হচ্ছে, 4 আর 36 হচ্ছে। এখানে বলছে পুরো পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ অনুপাত 1:3 ও দক্ষিণ গোলার্ধে 1:9। তো যদি দক্ষিণ গোলার্ধে 1 হয় তাহলে উত্তর গোলার্ধে হবে কিন্তু জলের পরিমাণ 2। 1 তো 2:1 হবে সেখানে জল এবং স্থলের অনুপাত। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো আর এটাকে আমরা 1 দিয়ে গুণ করে দেবো। তো এটা আমরা যদি গুণ করি তাহলে কী হবে, গুণ করলে হয়ে যাবে 10 দিনও 20, 10 দিনও 20 আর হচ্ছে এখানে 10 দিনও 20 আর এখানে 30 দিনও 60। আর এই জায়গাটায় কত হচ্ছে 4 একে 4 36 একে 36। এখন এবার আপনি এটাকে বিয়োগ করুন, বিয়োগ করলে কত হচ্ছে 4 আর কত হলো 20, 16। তো 16 আপনি 36, 60 থেকে 36 বাদ দিলে থাকবে 24। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেশন করুন। তা এখানে 4 4 16 আর 4 6 24, আবার 2 দিনও 4, 3 দিনও 6, অর্থাৎ 2:3। দেখুন এখানে আছে 2:3, সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। 80 দাগের প্রশ্ন, সোমবার থেকে বুধবার পর্যন্ত গড় উষ্ণতা 37°C আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছিল 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের 4/5 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত? তো আমরা এটা সমাধান করব কিভাবে দেখুন। তো তার জন্য আমরা এই জায়গাটায় এটা মুছে দিচ্ছি। তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। এই অঙ্কটা আপনার মানে ক্যালকুলেশন লাগে না, এই অঙ্কটা অপশান থেকে আপনি সমাধান করতে পারবেন। কিভাবে সমাধান করতে পারবেন, এখানে বলছে বৃহস্পতিবারের উষ্ণতা কত। তো বৃহস্পতিবারের উষ্ণতা যেটা হবে সেটা হচ্ছে সোমবারের 4/5 হবে। সোমবারের 4/5 অর্থাৎ সোমবারের 4/5 বলতে সোমবারের 4/5টা বৃহস্পতিবারের উষ্ণতা হবে। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারে এখানে যে উষ্ণতাটা দেওয়া রয়েছে তার মধ্যে আমরা যেটাকে সরাসরি 4 দিয়ে ভাগ করা যাবে সেটাই কিন্তু বৃহস্পতিবারের উষ্ণতা হবে। তো দেখুন এর মধ্যে 4 দিয়ে, এই যে 4 আছে এই 4টা দিয়ে ভাগ করতে হবে, কারণ বলেছে কি সোমবারের 4/5 হয়, সোমবারের 4/5 সমান বৃহস্পতিবারের উষ্ণতা। তাহলে এটাকে যদি আমরা এ করি তাহলে কি হবে, বৃহস্পতিবার ইন্টু 5/4 হয়ে যাবে, সমান সেটা হবে সোমবার। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে বৃহস্পতিবারের যেটা হবে, যে উষ্ণতা হবে সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তো দেখুন এখানে বৃহস্পতিবারের যেটা আছে সে 4 দ্বারা বিভাজ্য, কোনটা আছে 4 দ্বারা বিভাজ্য আছে কিন্তু 36, তাই এটা 36টা হবে এর সঠিক উত্তর। তো 36°টা হচ্ছে আপনার বৃহস্পতিবারের উষ্ণতা। এবার আপনি কি করে বুঝবেন, যে বলতে পারেন যে দাদা এখানে তো অন্যটাও হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হলে সেটাও আমরা করতে পারতাম, কিন্তু সেটারও একটা বিষয় আছে। আপনি যদি এই 36টা দিন, এখানে 36টা আপনি দেখবেন এটা হচ্ছে বৃহস্পতিবারের উষ্ণতা। আমি এখানে বললাম 36টা বৃহস্পতিবারের উষ্ণতা। তা যদি 36টা বৃহস্পতিবারের উষ্ণতা হয় তাহলে সোমবারের উষ্ণতাটা কত বেরিয়ে যাবে এখানে। তো এখানে দেখুন 36 গুণ 5/4 করে দেবো। তো এখানে 4 নং 36, তো এখানে 5 নং 45। এই 45°টা কিন্তু সোমবারের উষ্ণতা। এখন এখানে দেখুন এখানে বলেছে সোমবার থেকে বুধবার পর্যন্ত কত হচ্ছে 37°C। তো আপনি এখানে লিখুন সোম যোগ মঙ্গল যোগ বুধ, এইটা কত হচ্ছে 37°C গড় উষ্ণতা। তা 37°C গড় উষ্ণতা মানে আপনি মনে করুন 37°C গড় উষ্ণতা মানে 3 দিনে তাহলে কত হচ্ছে, তো 111C হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত। এবারে আপনার এখানে বলছে যদি তাই হয়, এটা যদি তাই হয় তাহলে মঙ্গলবার বুধবারের উষ্ণতা আমরা বার করতে পারবো। সোমবারের উষ্ণতা কত, সোমবারের উষ্ণতা আমরা বার করেছি কত 45°। এই যে সোমবারের উষ্ণতা 45° বার করেছি, 36° যেহেতু বৃহস্পতিবারের উষ্ণতা, সোমবারের উষ্ণতা 45° বার করতে পেরেছি। তো এখান থেকে 45 আমরা বাদ দেবো, দিলে কত হচ্ছে, এই সোমবারটা আমরা কেটে দিলাম। তো মঙ্গলবার বুধবারের উষ্ণতা কত হচ্ছে, তো 5 আর কত হলে 11, 6 হলে 11, 4 আর কত হলে 11, 7 হলে 11, অর্থাৎ 76°C কিন্তু মঙ্গলবার আর বুধবার হচ্ছে। এবার আপনার এখানে বলছে কি, এখানে বলছে আপনার এখানে বলছে দেখুন এই যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 34°C গড়। তা মঙ্গল তারপরে যোগ বুধ যোগ বৃহস্পতি, তা গড় হচ্ছে কত 34°। তাহলে 3 দিন কত হবে, তো
তো ৩৩90 আর ৩ 4 12, তার মানে ১০২। তো ১০২ যদি আপনি এবার বৃহস্পতিবারটা বাদ দিন, বৃহস্পতিবারে কত আছে, বৃহস্পতিবারে ৩৬, তো ৩৬ বাদ দিলে কত হবে, ৬ কত হলে ১২, ৬ হলে ১২, ৩ আর কত হলে ১০, ৭ হলে ১০। দেখুন এই ৭৬, এইও ৭৬, এই যে বৃহস্পতিবারটা বাদ গেল, তার মানে কি মঙ্গলবার বুধবারে ৭৬ আছে, এখানেও দেখুন মঙ্গলবার বুধবারে ৭৬ বার করলাম, তার মানে এখানে আমরা তাহলে বলতেই পারি যে ডিদ্দাগ হবে সঠিক উত্তর। দেখুন আমি হলে এই জায়গাটায় ৩৬ উত্তর করে চলে যেতাম, মানে ওর জন্য সময় নষ্ট করবো না কোনো মতে। তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কেন এটা আপনি করতে পারবেন। এবার আমরা ৮১ দাগের প্রশ্ন দেখব। একটি বোলারের গড় উইকেট প্রতি ২৪.৮৫, পরে ৫ উইকেট নিয়ে ৫২ রান দেয়, তার গড় ০.৮৫ কমে যায়, শেষ ম্যাচ পর্যন্ত সে মোট কতগুলি উইকেট পায়। তো এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এর জন্য আমরা এই জায়গাটায় মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে আমরা এখানে করব। তো এখানে দেখুন ৫ উইকেটে ৫২ রান দিচ্ছে, তাহলে এখানে গড় কত হচ্ছে, ৫ উইকেটের গড় রান, ৫ উইকেটের জন্য গড় হচ্ছে, ৫ উইকেটের জন্য গড় হচ্ছে আপনার এই ৫২/৫, তাহলে হচ্ছে ১০.৪। আবার বলছি কি, এখান থেকে আপনার বলছে যে এখানে আবার আপনার কি হচ্ছে, এখানে আপনার আবার এই ২৪.৮৫ ছিল, ২৪.৮৫ ছিল, আর পরে হচ্ছে কত, পরে ১০.৪। এখানে আবার আপনার কি হচ্ছে, এখান থেকে আপনার কমে যাচ্ছে, কত কমে যাচ্ছে, এই যে ৮৫টা ০.৮৫ কমে যাচ্ছে, তার মানে ২৪ হচ্ছে এখানে। তো আমরা কি করতে পারি, এবার আমরা এটার থেকে এটা বিয়োগ করতে পারি, বিয়োগ করলে আমরা এটাকে এখানে পেয়ে যেতে পারি ১৩.৬০, আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে পেতে পারি ০.৮৫। এখন এই দশমিকটা আর এই দশমিকটা এখান থেকে তুলে দিতে পারি। এখন এটা আর এটা যদি আমরা কাটি তাহলে কত হবে, তো এখানে আমরা ১৭ দিয়ে কাটলে হয়ে যাবে ৫৮৫, আর এখানে ১৭ দিয়ে কাটলে হয়ে যাবে ৮০। তো দেখুন এই ৮০টা উইকেট আর পরে এই ৫টা উইকেট, তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই ৮০। এই ৮০ এইখানে কিন্তু উত্তরটা হবে আপনার, এখানে এই সঠিক উত্তর হবে কিন্তু ৮০। এখানে বলেছে না যে শেষ ম্যাচ পর্যন্ত সে মোট কতগুলো উইকেট পায়, তো এখানে ৮০টা উইকেট পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাব পরের প্রশ্নে। আমরা এবার দেখব 83-র এই প্রশ্ন আছে ৪৭,০০০ টাকা ৩ জন পুরুষ ৫ জন মহিলা আর ৭ জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দিন যাতে একজন পুরুষ একজন মহিলা দ্বিগুণ টাকা আর একজন মহিলা একজন বালকের ৩-২ গুণ টাকা পায়, একজন মহিলা কত টাকা পায়। তো দেখুন এখানে আমি এটা অপশান থেকে অপশান টেস্ট করে সমাধান করে দেবো। এইসব অঙ্ক অপশান টেস্ট করলে বেশি সময় লাগে না, কারণ ইজি কোনো ক্যালকুলেশন আপনার আনতে হবে না। তো দেখুন আপনি যদি মনে করেন ৫,০০০ টাকা দেবেন একজন মহিলা, এই যে মহিলা কত টাকা পাবে, মহিলা যদি ৫,০০০ টাকা পায় তাহলে দেখুন এখানে বলা আছে একজন পুরুষ একজন মহিলার দ্বিগুণ টাকা পায়, তাহলে সেই ক্ষেত্রে একজন পুরুষ কত পাবে ১০,০০০ টাকা, সেই ক্ষেত্রে ৩ জন পুরুষ কত পাবে ৩ × ১০ = ৩০ টাকা, ৩ × ১০ = ৩০,০০০ টাকা পেয়ে গেল। আর এখানে ৫ জন পুরুষ ৫,০০০ টাকা, এখানে ৫ জন মহিলা, এখানে ৫ জন মহিলা, তার ৫ জন মহিলা এক একজন যদি ৫,০০০ পায় তাহলে ৫ × ৫ = ২৫, তাহলে ৩০ আর ২৫ = ৫৫, এখানেই কিন্তু ৪৭,০০০ ওপরে চলে যাচ্ছে, তাই আমরা এর দাগটা নেবো না। সেমভাবে বিদ্যাগটাও হবে না, আপনি ক্যালকুলেশন করবেন হবে না, কিন্তু সি আর ডির মধ্যে একটা হবে, কারণ এই দুটো ছোট আছে সেই ক্ষেত্রে হবে। এবার কেন আমরা সিটটার কথা বলছি, কারণ এখানে বলেছে দেখুন একজন মহিলা একজন বালকের ৩-২ গুণ পাবে, তার মানে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা যেটা হবে সেটাই কিন্তু এর সঠিক উত্তর হবে। তা দেখুন ৩,০০০টাই এখানে আছে ৩ দ্বারা বিভাজ্য। তা আমি দেখুন মনে করুন মহিলা পাচ্ছে ৩,০০০ টাকা, তা আমি লিখছি এখানে একজন মহিলা পাচ্ছে কত ৩,০০০ টাকা। একজন মহিলা যদি ৩,০০০ টাকা পায় তাহলে একজন বালক কত পাবে, একজন বালক পাবে কিন্তু বলেছে না একজন মহিলা একজন বালকের ৩-২ গুণ পাবে, তার মানে কি ৩,০০০কে আমরা গুণ করব, এটা উল্টে গুণ করব, মানে 2/3, তাহলে এই ৩ আর এই ১,০০০ কাটলে হয়ে যাবে, এই ৩ আর ৩,০০০ কাটলে হয়ে যাবে ১,০০০,
1000 দিনও 2000, এই 2000 টাকা যদি একজন বালক পায়, 2000 টাকা যদি একজন বালক পায়, তাহলেই কিন্তু একজন মহিলা পাবে 3000 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একজন পুরুষ কত পাবে? একজন পুরুষ পাবে কিন্তু একজন মহিলার দ্বিগুণ টাকা। এখানে বলেছে একজন পুরুষ একজন মহিলার দ্বিগুণ টাকা, তাহলে হবে 3 দিনও 6000 টাকা। এবার আপনি দেখুন, একজন মহিলা 3000 টাকা, একজন বালক 2000 টাকা, একজন পুরুষ 6000 টাকা। এখন কজন আছে? 3 জন পুরুষ আছে। 3 জন পুরুষের কত হবে? 3 6 18,000। আমরা কিন্তু পুরুষ থেকে শুরু করলাম, যোগ একজন মহিলার 3000 টাকা, 5 জন মহিলা আছে, তাহলে 3 5 15,000 টাকা। একজন বালক আছে কত? একজন বালক পেয়েছে 2000 টাকা, তাহলে 7 জন বালক আছে এখানে, তাহলে 7 জন বালক 7 দিনও 14,000 টাকা। আপনি এগুলোকে যোগ করুন, যোগ করলে কত হবে? 18 আর 15 কত হয়? 18 আর 15 হয়ে যায় কিন্তু 33, 33 আর 14 হয়ে যায় কিন্তু 47। তো দেখুন, এটাই কিন্তু উত্তর চেয়েছে। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। দেখুন, এখানে আপনার বুঝতে হবে 3-এর 2 আছে, এইটা ভাগ করা যাবে এমন সংখ্যা আপনার খুঁজতে হবে, তাহলে সেটাই উত্তর হবে। তো আমি হলে এসব অঙ্ক এখানে সিদ্ধাক বলেই উত্তর চলে যাবো, মানে আমি দেখেই বুঝতে পেরেছি এর উত্তর সিদ্ধাক হবে। অঙ্কগুলো খুব সহজে সমাধান করা শিখুন, তাহলে দেখবেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না। আমরা 84 দাগের এই প্রশ্নটা করব। একটি বাক্সে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা, 20 পয়সার মুদ্রা মিশিয়ে মোট 720 টাকা জমা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 5:4:6:10 হলে 50 পয়সার মুদ্রা কতগুলি আছে? তো আপনি এটাকে কিভাবে সহজে নিমেষে সমাধান করবেন? দেখুন, অঙ্কগুলো আপনি জটিল নিয়ম করবেন না, আপনি যেটা করবেন একদম সোজা সাপটা নিয়ম করবেন। তো দেখুন, আমি এই জায়গায় এখানে আপনি দেখুন 720 টাকা কিন্তু মোট মূল্য আছে, আবার মুদ্রার সংখ্যার অনুপাত আছে 5:4:6:10, এগুলোকে আমরা মূল্যে প্রকাশ করব। তাই সেখান থেকে আমরা এখানে বলছে 50 পয়সার সংখ্যা কত, অর্থাৎ এই 50 পয়সার সংখ্যা আমরা বার করব। তাই সবার আগে আমরা এই 720টা লিখব, এই 720 দিয়ে গুণ দিয়ে বসে থাকবো, এই ওপরে একটা লিখবো আর নিচে একটা লিখবো, কত লিখবো সেটা আমরা চলে আসছি। এর 1 টাকা, 2 টাকা, 50 পয়সা, 20 পয়সা মূল্য দেওয়া রয়েছে এই যে, আর সংখ্যাও দেওয়া রয়েছে এতটা, তাহলে এদের মূল্যের অনুপাতটা বার করে নেবো। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? 5টা 1 টাকা মানে 5 টাকা, 5টা 1 টাকা মানে 5 টাকা 1 টাকা মানে 5 1-কে 5 টাকা, তারপরে ইস টু, এখানে 2 টাকা আছে কটা? 4টি, তা 4 দিনও 8 ইস টু, এখানে 6টা 50 পয়সা আছে, 6টা 50 পয়সার মূল্য কত? 6 গুণ 1-এর 2, তো এই 2 আর এই 6 কাটলে হচ্ছে 3, তা 3 1-কে 3 টাকা ইস টু, এখানে 10টা আছে 20 পয়সা, এদের মূল্য কত? তো 10 গুণ 20 পয়সা মানে 5টা 20 পয়সা হলে 1 টাকা হয়, তাই 1-এর 5, তো এটা 5 দিনও 10, তাহলে 2। তাহলে এখানে কত হচ্ছে? 5:8:3:10। এখন 50 পয়সার জায়গায় কোনটা? এই যে 3 নম্বরে 50 পয়সা, তাহলে এই 3টা আমরা ওপরে দেব। এখন এই অনুপাত যেহেতু 720 গুণ দিয়েছি, গুণ দিয়ে আনুপাতিক ভাগাকারতে গুণ করে দেবো, তাহলে অনুপাতের মানে আনুপাতিক ভাগার কত হবে? তাই এই 3টা উপরে চলে যাবে, আর 8 আর 5 13, 13 আর 3 16, 16 আর 2 18, তো এখানে 4 8 72, অর্থাৎ 40 হয়ে যাবে। সেই ক্ষেত্রে 120 হয়ে যাবে। 50 পয়সার সংখ্যা কটা হবে? তো 120টা হবে। তো দেখুন, এখানে যেগুলো অপশান আছে তার মধ্যে কোনোটাই 120 নেই, কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু 120। এইখানে 320 না, এখানে হয়ে যাবে 120, এই জায়গাটাই হবে মনে হচ্ছে 120। তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব 85 দাগের এই প্রশ্নটা। তো এই 85 দাগের থেকে, এই 85 দাগের এই অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে করব। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি, কারণ অঙ্কগুলো হার্ড আছে, আপনারা দেখতে থাকুন, আমি আবার পরে করে দিচ্ছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরের ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। দেখা হবে পরের ভিডিওয়, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।